আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন আমার বাগমারা কৃতি সন্তান, আমাদের নয়নমণি এবং আমার অভিভাবক রাজশাহী জেলা যুব দলের সদস্য সচিব, বাগমারার কৃতি সন্তান, সাবেক ছাত্র দলের সোনালী ফসল রেজাউল করিম টুটুল ভাই। তারপরেও সে দীর্ঘদিন আমাদের সাথে বিএনপি রাজনীতিতে, ছাত্রদল যুব দলের রাজনীতিতে সে পথ চলছে। আপনাদের এই ওয়ার্ড বলেন আর এই গ্রামের নেতৃবৃন্দ আহ্বানে আমি এসেছি এবং আপনাদের আহ্বান জানানোর জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বারবার বিভিন্ন মিটিংয়ে, সমাবেশে উনি একটা কথা বলতেছেন, আহ্বান জানাচ্ছেন যে আপনারা, আমরা হয়তো মনে করতে পারি কেউ কেউ যে দেশ 5 তারিখে স্বাধীন হয়েছে, 5ই আগস্ট। আমরা 2006 সালে আমরা বিরোধী দলে গেছিলাম, ফখরুদ্দিনের সময় থেকে। হাসিনার সময় বিরোধী দলে ছিলাম, মানে রাজপথের বিরোধী দলে ছিলাম। আজকেও আমরা রাজপথের বিরোধী দলে আছি। আমরা এরকম মনে করার কোনো কারণই নেই যে আমরা এখন সরকারে চলে আসছি, কারণ সামনে আরো অনেক দূর যেতে হবে আমাদের। আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন, সবাই যেন অংশগ্রহণমূলক নির্বাচন, সবাই অংশগ্রহণ করে সবাই যেন নিজের ভোট নিজে দিতে পারি এবং সে ভোট গণনা করে যেন আমরা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি এবং দেশ নায়ক তারেক রহমানকে আমরা যেন আগামী প্রধানমন্ত্রী করতে পারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। তার নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে, পাড়ায়, মহল্লায় আমরা আওয়ামী সুযোগ সন্ধানীরা যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে, কোনো ধরনের অকারণ করতে না পারে, এইগুলো আপনারা খেয়াল রাখবেন। কোনো চাঁদাবাজি করতে না পারে, কোনো দখলদারি করতে না পারে, এই সমস্ত আপনারা খেয়াল রাখবেন। এটা আমাদের চেয়ারম্যান নিতে। আর খুব শীঘ্রই আগামী মাসে আপনার দুর্গা পূজায় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ভাইদের এখানে আমাদের অনেক বড় ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি নিজ নিজ এলাকা থেকে যদি পূজা মণ্ডপ যেটা থাকবে তাদের সঙ্গে বসবেন, বসে তাদের কী সহযোগিতা হলে তারা যেন নিরাপদে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে, এইটা আপনারা তাদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনে দায়িত্ব নেবেন, ভলেন্টিয়ার করে দিবেন, তারা যেন কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়। এইটা